চলে এসেছি, এটা তেজপাতা গাছ। এটা বছরে 3 বার কাটা হয় এবং মানে নতুন করে আবার পাতা আসছে গাছে। গাছগুলো বেশ বড় তেজপাতা। চাষটাও খুব সুবিধামূলক, একবার গাছ হয়ে গেলে আর কোনো মনে হয় অসুবিধা নাই। বছরে 3 বার এটার ডাল কাটা হয়, কেটে পাতাগুলো রোদ্দুরে শুকিয়ে তারপরে এটা বস্তায় ভরা হয়। এই পাতাগুলো নতুন এসছে, এখনো কচি পাতাগুলো, এখনো কচি পাতাগুলো পাকলে এখান থেকে এই ডালগুলো কাটা হবে, বেশ বড় হবে ডালগুলো। তারপরে ডালগুলো কেটে তারপর রোদ্দুরে শুকানোর পরে পাতাগুলো যখন শুকিয়ে যাবে তখন এটা, এখন দেখা যাচ্ছে এই কালার, কিন্তু গাছের পাতাগুলো যখন পাকবে তখন কালারটা আরও সবুজ হবে এবং পাতাগুলো আরও পুরু হবে। এটা একদম হালকা কচি পাতা। হ্যাঁ, এটা অনেকটাই জায়গা। ডালগুলোও বেশ বড় হবে, এখন ছোট ছোট আছে। বেশ বাগানটাও বড়। বেশ বড় বাগান, দেখতে পাচ্ছেন। এটা পুরোটাই তেজপাতা গাছ। পাশে আসে ধান ক্ষেত। এটা জায়গাটার নাম বুচাখালী। মানে এখানকার এক চাষি চাষটা করেছেন, ওই জন্য দেখতে এসছে আর কি, যে তেজপাতা বাগান অ্যাকচুয়ালি করা যায় কি না। এটা একটা লাভজনক চাষ এবং জমি একটু উঁচু লাগবে, যেটা বৃষ্টির জল যাতে না বাঁধে, এবং তুলনামূলক এই চাষে খরচাও কম, এবং ঝড় বৃষ্টি দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের হলেও এটা কোনো একটা অসুবিধা হয় না, যেহেতু এর গাছগুলো বেশ বড়ও না ছোটও না, দেখতে অনেকটা কি গাছের মতো, অনেকটা পেয়ারা গাছ যেমন হয় তেমন। দেখেন এখন পাতায় আসছে নতুন করে, আবার এটা যখন পরিপূর্ণ হবে পাতাগুলো তখন আবার কাটা হবে। কাটার পরে আবার এখান থেকে আবার নতুন নতুন যেখান থেকে কাটা হবে তার পাশ থেকে আবার নতুন করে আর কি বেরোবে, এই যে পাতার নতুন ডাল এই ছাড়বে। দেখতে কিন্তু নতুন অবস্থায় অনেক সুন্দর পাতাগুলো। পাশে ধান ক্ষেত, ওখানেও বেশ খানিকটা আছে এখানে। আর এর ভিতরে গরুর জন্য ঘাসও বুনেছে। কিছু কিছু গাছ বেশ বড় আছে, দেখতে অনেকটা পেয়ারা গাছের মতন, অনেক মানে ডালপালসি থেকে একদম পরিপূর্ণ গাছগুলো। ঘাসের জমিতে জল দিয়েছে, ওই জন্য মাটিটা একটু ভিজে আছে। পুরো তেজপাতা গাছ। উঁচু জমি থাকলে করা যায় চাষটা। গাছগুলো একবার লাগালে মোটামুটি অনেক কয় বছরই মনে হয় পাতা কাটা যায়, যতদিন এটার না মরে গাছগুলো। এই যে পরিপূর্ণ হলে এই পাতাটা পরিপূর্ণ হয়ে গেছে, যেটা পোকায় খেয়ে গেছে, যে এটা রোদ্দুরে শুকালে পুরো তেজপাতা। অনেক গাছ। ওকে।